আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি ব্লগটি স্টার্ট করি সকাল থেকেই। আজকে যেহেতু শুক্রবার, তো প্রত্যেক শুক্রবারে দেখা যায় যে অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয়। এবার একটু তাড়াতাড়ি উঠে গেছি, বাসায় কিছু এক্সট্রা কাজ ছিল, সেজন্যই মূলত ঘুম থেকে ওঠা। তো ঘুম থেকে উঠে নাস্তা পানি খেয়ে এখন আমি কাপড় বিছাতে দিচ্ছি। অনেক দিনের কাপড় জমে গেছে, অনেকগুলো হয়ে গেছে, তো এখন সবগুলো ধুতে হবে। আসলে কাপড় অনেকগুলো যখন জমে যায় তখন এগুলো ক্লিন করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই তো কাপড়গুলো আমি সবগুলো ভিজিয়ে নিয়েছি। তো ভিজিয়ে রাখলে এটা অনেক দ্রুত ক্লিন হয়ে যাবে। তো আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। কেউ যদি এই রেসিপিটি খেয়ে থাকেন এর আগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই রেসিপিটির মূল উপকরণই কাঁঠাল, কাঁচা কাঁঠাল। তো রেসিপিটা করার জন্য অবশ্যই কাঁচা কাঁঠাল লাগবে এবং লাগবে সাথে গরুর মাংস। তো প্রথমেই আমাদের মূল যে উপকরণ মানে কাঁচা কাঁঠাল, সেটিকে কেটে নিতে হবে। কাঁঠাল কাটার আগে অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, কারণ কাঁঠালে কিন্তু অনেক বেশি কষ থাকে, যাতে হাতে লেগে না যায়, সেজন্য আগে একটু তেল মাখিয়ে নিলে ভালো। তো এই কাজটি আমার জেঠি শাশুড়ি, উনি এই কাজটা অনেক বেশি ভালো পারে, এই জন্য ওনাকে দিয়ে আসছে। এই তো আপনার স্ক্রিনে দেখতেই পেলেন কাঁঠালটি প্রথমে কিভাবে কেটে নিতে হবে। তো কাঁঠালটি বিচি সহ রান্না করা হবে। বিচি সহ রান্না করলে অনেক বেশি মজার হয়। এই তো কাঁঠালটি কেটে টুকরো করে নিয়েছে, এখন এর খোসাটা কেটে নিবে সব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে কাঁঠালটি কাটতেছে। এই তো দেখতে পেলেন কিভাবে এটি সাইজ করে কেটে নিচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, তো বাসায় ক্লিনিংয়ের কাজ চলছে। প্রত্যেক শুক্রবারে কিছু না কিছু কাজ থাকে আমাদের বাসায়, যেমন পানি দিয়ে সিঁড়ি ধোয়া, উঠোন ঝাড় দেওয়া, উঠোন পরিষ্কার করা, মানে বাইরের যত টুকটাক কাজ আছে বা ডিপ ক্লিন যেটাকে বলে, ডিপ ক্লিন করে। এই কাজগুলো বেশিরভাগই আমার হাজব্যান্ড করে থাকে। ও শুক্রবারে বাসায় থাকে, এজন্য ওই করে বেশিরভাগ। তো আজকে আমার ননদ সহ এগুলো করতেছে। তা আমার মেয়ে ওদেরকে বারবার ডিস্টার্ব করতেছিল। ও শুধু পানি ধরতে যাচ্ছে, ওকে যতবারই নিষেধ করে ও ততবারই যায়। আসলে বাচ্চারা এরকমই হয়, পানি দেখলে মানে ওরা ছোটাছুটি করতে চায়। এই তো আমাদের কাঁঠাল কাটা কমপ্লিট। কাঁঠাল একদম সুন্দর করে কেটে দিয়েছে। এই যে কাঁঠালের বিচি সহ কেটেছে। এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। এই যে এখানে কাঁঠালের জন্য গরুর মাংস নিয়ে নিল। এখানে হাড্ডি সহ গরুর মাংসটা ইউজ করতেছে। মাংসটা এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করা হবে। তো রান্নাটা আমার শাশুড়ি মাই করতেছে। আসলে মা শাশুড়িদের হাতে এসব রান্না অনেক বেশি টেস্ট হয়। প্রথমেই গরুর মাংসটি কষিয়ে নিতে হবে। এখানে গরুর মাংস দিয়ে দিল, এরপর এখানে পেঁয়াজ, রসুন বাটা, এরপর আদা বাটা, এরপর সব ধরনের গুঁড়ো মশলা দিবে।
এই তো এখানে গরম মশলা মানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছে, লং, এলাচি, দারচিনি এগুলো এখন হাতে মাখিয়ে ভালোভাবে, এখন সে তেল দিতে ভুলে গিয়েছে, এরপর তেল দিল, সরিষার তেল। এরপর হাতে ভালোভাবে মাখিয়ে এটাকে বসিয়ে দিবে চুলায়। এই তো হাত ধুয়ে পানি দিয়ে দিল। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো পাশের চুলায় কাঁঠালটিকে একটু সেদ্ধ করে নিবে, যাতে অনেক দ্রুত হয়ে যায়, না হলে কিন্তু রান্না করতে দেরি হয়ে যাবে। একটু হলুদ দিলাম, এখানে হলুদ দিয়ে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়া হবে। এই তো এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়। এখানে আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে এসেছে, এখনও ভালোভাবে কষানো হয়নি। এখন এটাকে আরেকটু ঢেকে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এই তো কিছুক্ষণ পর আমি ঢাকনা উল্টিয়ে দেখতেছি হয়েছে কিনা। তো এটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে তুলে নেওয়া যাবে। এটা জাস্ট তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়েছে এভাবে। এটা আবার আপনারা চাইলে মাংসের সাথে মিশিয়ে একসাথে কষিয়ে নিতে পারেন। আমাদের যেহেতু একটু লেট হয়ে গিয়েছে, এই জন্য আমরা এই প্রক্রিয়াটি অবলম্বন করলাম। এখন হচ্ছে এটাকে ঝোল সহকারে কিন্তু এখানে দিয়ে দিতে হবে, কারণ ঝোল সহ না দিলে কিন্তু এর আসল মজাটাই আসবে না। এখন এখন মাংসের সাথে আমি কাঁঠালটি ভালোভাবে মিশিয়ে আরেকটু কষিয়ে নিব, যাতে মাংসের সাথে কাঁঠালটি খুব ভালোভাবে মিশে যায়। তো চুলায় রান্না বসিয়ে এখন আমি ঘর ঝাড়ু দিতে আসছি। তো আজকে যেহেতু বাসায় ডিপ ক্লিন চলতেছে, আমাদের কাজে একটু লেট হয়ে গেছে। এই তো ঘর ঝাড় দিয়ে এসে দেখলাম যে মোটামুটি কষানো হয়ে গিয়েছে, সব একদম ভালোভাবে কষানো হয়েছে। এখন এখানে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিব। এই তো আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে এটাকে আবার ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এখন চুলার আঁচ একেবারে হাই করে দিতে হবে, হাই হিটে এটাকে রান্না করতে হবে শেষ পর্যন্ত। এই তো রান্নাটি প্রায় হয়ে গেছে, প্রায় না পুরোপুরি হয়ে গেছে। এখন শুধু এটাতে বাগার দিব, বাগার দিলে টেস্টটা তো আরও বেড়ে যাবে। রান্নাটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, শুধু লোভনীয় না, এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আজকে তো আমি অনেক বেশি ভাত খেয়ে ফেলেছি। এই তো এখানে এখন হচ্ছে আমি রসুন দিব আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। এই তো এটা হয়ে এসেছে, এখন এটা হচ্ছে রান্নার মধ্যে ঢেলে নিব। এখন এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লো করে রাখবো, যাতে তেলটা উপরে উঠে আসে। তো রান্নাবান্না শেষ, এখন হচ্ছে ঘর ক্লিন করার পালা। এখন আমি পুরো ঘর ভালো মতো ক্লিন করে নিচ্ছি, মুছে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনারা এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।